অনাপত্তিপত্র বা ডিএএসআর প্রদান বিশ্ব গ্রিন শিপ রিসাইক্লিং খাতে নতুন এক সম্ভাবনা তৈরি করেছে বাংলাদেশের জন্য। কেননা ছাড়পত্র বা আইআরআরসি ছাড়া কেবল বিপজ্জনক পণ্যের তালিকা আইএইচএম এর ভিত্তিতে জাহাজ আমদানিতে অনাপত্তি দিচ্ছে একমাত্র বাংলাদেশই। তবে ঋণ জটিলতায় থমকে যাচ্ছে ইয়ার্ড গ্রিন করার কাজ। ফখরুল ইসলামের রিপোর্ট। হংকং কনভেনশন অনুযায়ী গ্রিন রিসাইক্লিংয়ের জন্য জাহাজ পাঠানোর সময় বিপজ্জনক পণ্যের তালিকা বা আইএইচএম অনুসারে ছাড়পত্র দিতে হয় নিবন্ধনকারী দেশকে। সে ধারাবাহিকতায় অনাপত্তিপত্র দেয় আমদানিকারক দেশ। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। বাস্তবতা হলো নানা সীমাবদ্ধতায় মিলছে না ছাড়পত্র। ফলে কেবল আইএইচএম থাকলেই অনাপত্তিপত্র দিচ্ছে বাংলাদেশ। সুখবর হলো এখন পর্যন্ত এই ছাড় দিচ্ছে কেবল বাংলাদেশ। আর এই সুবিধা দীর্ঘমেয়াদে কাজে লাগানো গেলে অন্যান্য দেশের ব্যবসা স্থানান্তর হবে এই দেশে। যারা রেটিফাই করেছে হংকং কনভেনশন, তারা উই ক্যান কল ইট অ্যাজ এ পার্টি। ওই পার্টির সংখ্যা খুবই কম, তাদের ক্যাপাসিটি কম, যার ফলে এখনও অনেক জাহাজে আইআরআরসি তারা ইস্যু করতে পারতেছে না কমপ্লায়েন্ট ফ্যাসিলিটি, সেটাকে ডিএএসআর, ডকুমেন্ট অফ অথরাইজেশন টু কন্ডাক্ট শিপ রিসাইক্লিং। এইটা কিন্তু একমাত্র এখনও গ্লোবালি বাংলাদেশ একমাত্র ইস্যু করা শুরু করেছে। কোনো শিপ ওনার যদি তার জাহাজটাকে বাংলাদেশে ডাইরেক্ট যদি পাঠায়, তার ফ্ল্যাগ যদি কোনো নন পার্টি ফ্ল্যাগ যদি থেকে থাকে, বাংলাদেশ যেহেতু পার্টি, বাংলাদেশে এসে সেটা কিন্তু বাংলাদেশে ফ্ল্যাগ চেঞ্জ করতে পারে। আন্তর্জাতিক ইস্যুতে এগিয়ে থাকলেও বাংলাদেশ পিছিয়ে আছে ঋণ জটিলতায়। স্বল্প সুদে গ্রিন ফাইন্যান্সিংয়ের ব্যবস্থা আছে, তবে সে সুযোগ ইয়ার্ড গ্রিন হবার ক্ষেত্রে নয়, বরং মেলে গ্রিন ইয়ার্ডের উন্নয়ন বা সম্প্রসারণের জন্যই। এমন বাস্তবতায় জলবায়ু পরিবর্তন তহবিলের খাতেও ইস্যু হয়ে দাঁড়িয়েছে পরিবেশের সবুজ সংকেত। জিটিএফ, গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড। আমি নিজে ব্যক্তিগতভাবে গত 2 বছর ধরে এটা নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা অনেক ডকুমেন্ট আমরা সাবমিট করেছি বাংলাদেশ ব্যাংকে, আমাদের লোকাল ব্যাংকের মাধ্যমে। এটা অন প্রসেসে আছে, কিন্তু এটার কোনো পজিটিভ বা নেগেটিভ কোনো কিছু আমরা এখনো পর্যন্ত ফিডব্যাক আমরা পাইনি। গ্রিন ফিন্যান্সের জন্য ক্লাইমেট চেঞ্জ থেকে আমরা একটা আবেদন আমরা অর্থমন্ত্রীকে লিখেছিলাম, যেটা পিকেএসএফ এর মাধ্যমে ওরা দিতে চেয়েছিল। ওটা এখনো ওই ফান্ডটা পাওয়া যায়নি, কারণ গ্রিন ক্লাইমেট চেঞ্জ ফান্ডের ভিতরে মূল হলো পরিবেশ। এখন পরিবেশের একটা কনফারেন্স এখানে দরকার হবে। ব্যাংক ঋণের সহজীকরণ বদলে দিতে পারে বাংলাদেশের শিপ রিসাইক্লিং শিল্প, মত উদ্যোক্তাদের। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।